আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই মিনি ব্লগ। অনেকদিন ধরে আমরা তিন বন্ধু প্ল্যান করতেছিলাম যে চমৎকার একটি জায়গায় ট্যুর দেওয়ার। অবশেষে আজকে সেই দিন। খুব সকাল সকাল আমরা তিন বন্ধু মিলে রওনা হয়ে গেলাম কুয়াকাটার উদ্দেশ্যে। এত ভোরে বের হয়েছি যে পুরো রাস্তাঘাট একদম নিঝুম আর ফাঁকা থাকায় কোনো যানবাহন না পেয়ে আমরা তিন বন্ধু প্রথমত হেঁটেই রওনা করলাম, কারণ আমাদের কাছে একদম বেশি সময় ছিল না। কিছুক্ষণ হাঁটার পর ভাগ্যবশত একটি গাড়ি পেয়ে গেলাম। চালক ভাই কেবলমাত্র বাসা থেকে গাড়ি নিয়ে বের হচ্ছিল। আমরা তিনজন ঝটপট গাড়িতে উঠে রওনা হয়ে গেলাম আমাদের স্থানীয় বাজারের দিক। আর যাওয়ার পথে ভোরের স্নিগ্ধ হাওয়া আর রাস্তার দুই পাশে সবুজ প্রাকৃতিক দেখে সত্যি চোখ জুড়িয়ে যাচ্ছিল। সকালের এই শান্ত পরিবেশটা সত্যি অসাধারণ। অবশেষে আমরা বাজারে এসে পৌঁছলাম। সকাল সকাল পুরো বাজারটা যেন একদম গভীর ঘুমে মগ্ন। চারপাশটা একদম শান্তশিষ্ট, কোনো দোকানপাট তখনও খুলিনি। গাড়িওয়ালা ভাইকে বিদায় জানিয়ে আমরা একটি মাহিন্দ্র গাড়ি ঠিক করে সোজা রওনা হয়ে গেলাম মিরগঞ্জের উদ্দেশ্যে। মিরগঞ্জে যাওয়ার পথটাও ছিল জাস্ট অসাধারণ। কিছুক্ষণ জার্নি করার পরে আমরা চলে আসলাম আমাদের মুলাদি বাজারে। সকালের মিষ্টি আলো আর মুলাদি বাজারের ব্রিজের উপর থেকে চারপাশের ভিউটা জাস্ট অসাধারণ লাগছিল। প্রায় 1 থেকে 1.5 ঘন্টা জার্নি করে আমরা সোজা চলে আসলাম মিরগঞ্জ। যেহেতু আমরা ভেঙে ভেঙে যাচ্ছি, তাই বাসের আসা বাদ দিয়ে আমরা সোজা চলে গেলাম ফেরিঘাট। নদীর উপর যাওয়ার জন্য আমাদের জন্য এই যে একটা ট্রলার অপেক্ষা করতেছিল। আমরা ওঠার সাথে সাথে ট্রলারটি ঘাট থেকে ছেড়ে দিল। আর ট্রলারে উঠে দেখি আমাদের মতো অনেক যাত্রী বসে আছে। আকাশটা সকাল থেকেই বেশ মেঘলা ছিল। ভাবছিলাম যে নদীতে গিয়ে ভিজতে হবে কিনা, তাই যেমন ভাবনা তেমন কাজ। মাঝ নদীতে যাওয়ার পর প্রচুর পরিমাণে বৃষ্টি শুরু হয়। আর আমরা ট্রলারে ভিজতে ভিজতে মিরগঞ্জের এই পারে এসে পৌঁছলাম। এত সকালে বাসা থেকে বের হওয়ার কারণে তখন পেটে প্রচুর পরিমাণে খিদা। তাই দেরি না করে ঘাটের কাছের একটি হোটেল থেকে ঢুকে গরম গরম নাস্তাটা সেরে নিলাম। নাস্তা শেষ করে এবার আমাদের পরবর্তী মিশন বরিশাল। একটু হাঁটাহাঁটি করে একটি মাহিন্দ্র গাড়ি ঠিক করে আমরা সোজা বরিশালের উদ্দেশ্যে রওনা দিলাম। এখানেও প্রায় 1 থেকে 1.5 ঘন্টা এই জার্নিতে রাস্তার দুই পাশের গ্রামীণ রূপ উপভোগ করতে করতে আমরা বরিশাল শহরে এসে পৌঁছালাম। বরিশালে এসে গাড়িওয়ালাকে তার ভাড়াটা বুঝিয়ে দিয়ে আমরা একটি রিক্সা গাড়ি নিয়ে নিলাম। সাত সকালের শান্ত এই জ্যাম মুক্ত বরিশাল শহরটা দেখতে ভীষণ ভালোই লাগছিল। রাস্তার দুই পাশে সৌন্দর্য দেখতে দেখতে আমরা সোজা চলে গেলাম আমাদের বন্ধুর বাসা, কারণ এখান থেকে সেও আমাদের সঙ্গে যোগ দিবে। আর বন্ধুর বাসায় একটু ফ্রেশ হওয়ার পরে আমরা 4 জন মিলে সোজা চলে গেলাম বাস কাউন্টারে। বাস কাউন্টারে গিয়ে দেখি প্রচুর পরিমাণে ভিড়। ভাগ্যবশত বাসের সামনের 4টি সিট পেয়ে আমরা জলদি করে বাসে উঠে পড়লাম। আর বাস ছাড়ার কিছুক্ষণ পরে আমরা পার হলাম বরিশাল বিশ্ববিদ্যালয়। আমি আগে কখনো এটা সামনাসামনি দেখিনি, তবে বাসের জানালা দিয়ে দেখতে পেয়ে বেশ চমৎকার লাগছিল। তবে আমাদের লোকাল বাসটি প্রতি মোড়ে মোড়ে থেমে যাত্রী তুলছিল, যা দেখে বাসের ভিতরে সব যাত্রী খেপে যাচ্ছিল। যাই হোক, প্রায় 3 থেকে 3.5 ঘন্টা জার্নি করে আমরা এসে পৌঁছালাম আমাদের স্বপ্নের কুয়াকাটা। বাস থেকে নেমে যখন অটো ঠিক করতে গেলাম, তখন মনে পড়ে গেল যে বাসের ড্রাইভার ভাই আমাদেরকে আগেই বলে দিয়েছিল যে এখান থেকে সমুদ্র সৈকত জনপ্রতি অটো ভাড়া 10 টাকা। তবে নতুন টুরিস্ট দেখলে 20 টাকা চাইতে পারে। আমাদের কাছেও বেশি চেয়েছিল, তাই আমরা 4 জন মিলে 50 টাকা দিয়ে অটোটি ভাড়া করে সোজা সমুদ্রের পাড়ে চলে এলাম। সমুদ্রের পাড়ে আসার পর অটো থেকে নামার সাথে সাথে হোটেলের একজন স্টাফ আমাদের কাছে চলে আসে। যেহেতু আমরা এখানে কয়েকদিন থাকবো, একটু ঘোরাফেরা করবো, তাই একটি হোটেল প্রয়োজন। আর হোটেলের একজন স্টাফ এসে আমাদেরকে তাদের হোটেলে নিয়ে গেল। অবশ্যই হোটেল বুকিং করার জন্য সাথে করে এনআইডি কার্ড নিয়ে আসবেন, না হলে এখানে রুম পাওয়া যায় না। তো আমাদের কাগজপত্র জমা দিয়ে আমরা রুমে চলে আসলাম। আজকের মিনি ব্লগ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।